আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল কন্টে চাপ দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট আপনারা করতে পারেন। এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কি, আমার মুসলিম ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ আমরা কিভাবে দূর করব। অনেক সময় আমার ভাইদের প্রতি কোনো রাগান্বিত হওয়ার পরে আমরা হিংসা বিদ্বেষে জড়িয়ে পড়ি। এখান থেকে বের হওয়ার উপায় কি? আল্লাহ পাক সূরা হাসরের ভিতরে এই কথাটা আমাদেরকে শিখাই দিয়েছেন যে তোমাদের যেন হিংসা বিদ্বেষ না হয়, তাহলে তোমরা কি বলো? রব্বানা ফাগফির লানা ওয়াল ইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান রব্বানা ওয়ালা তাজআলনা ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আমাদের রব, তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের যে দিনী ভাই যারা ইমানের পথে আগ্রহী, যারা অগ্রগামী, আল্লাহ তাদেরকেও তুমি ক্ষমা করো, আমাদেরকেও ক্ষমা করো, তাদেরকেও তুমি, আমার মুসলমান ভাইদেরকেও তুমি ক্ষমা করো। আর আমার মুসলিম কোনো ভাইয়ের প্রতি আমার মনের ভিতরে হিংসা বিদ্বেষ তুমি এগুলো রেখো না। আর হে আমার রব, তুমি তোমার বান্দার প্রতি বড়ই দয়ালু, বড়ই ক্ষমাশীল। তাহলে দেখেন এখানে আল্লাহ পাক আমাদেরকে শিখাইলেন কি, যে আমরা শুধু নিজের জন্য ক্ষমা চাই না, আমাদের দিনী ভাই তাদের জন্য আমরা আল্লাহর কাছে কি চাচ্ছি? ক্ষমা চাচ্ছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার দিনী ভাই যারা ইমানের পথে অগ্রগামী তাদেরকেও তুমি ক্ষমা করো। আর আমার দিনী ভাইদের প্রতি আমার মনের ভিতরে হিংসা বিদ্বেষ এগুলো তুমি রেখো না। এ আমার রব, তুমি তোমার বান্দার প্রতি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখানে আরেকটা কাজ হচ্ছে কি, এই দোয়ার মাধ্যমে কি হয়, নিজেদের ভিতরে আমার দিনী ভাইদের ভিতরে হিংসা বিদ্বেষ এগুলো দূর হয়। আসুন আমরা চেষ্টা করি এই দোয়াগুলো পাঠ করার জন্য। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন।